হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বুকস। আমরা আপকামিং এনটিপিসির জন্য এবং ডব্লিউবিসিএস এর প্রিলিমসের জন্য ডিসেম্বর মাসে পরীক্ষা আছে, একটা রিজনিং এর ক্লাস শুরু করছি। তো আজকে আমরা নাম্বার সিরিজ দিয়ে শুরু করছি। দেখো, এই নাম্বারগুলোর মধ্যে প্রথমে আমরা নাম্বার সিরিজ করতে গেলে দেখবো যে এদের মধ্যে গ্যাপ কি আছে। ঠিক আছে, দেখো 24 থেকে 21 মানে এদের মধ্যে -3 এর গ্যাপ আছে। 21 থেকে 18 এখানে -3 এর গ্যাপ আছে। এর পরেটা কি হবে? তার জন্য আমাদেরকে আগে লাস্টেরটা দেখতে হবে একই আছে কিনা। এখানে আছে -3 গ্যাপ, তার মানে এটাও -3 হবে, মানে এখানে তোমার যদি -3 করে তার মানে এটা হবে 15। ঠিক আছে, আনসার কি হবে? এটা 15। এবার এই কোশ্চেনটা দেখো, এর মধ্যে যে সিরিজটা রয়েছে এর মধ্যে অড টার্মটা তোমাকে মানে এখান থেকে বার করতে হবে। তাহলে প্রথমে আমাদের সিরিজ করার নিয়ম হচ্ছে এর মধ্যে গ্যাপ দেবো। দেখো এর মধ্যে 2, এর মধ্যে হচ্ছে 4 এর গ্যাপ, 8 আর 6 14। ঠিক আছে, আর 14 আর এদিকে হচ্ছে তোমার 8 হয়ে যাচ্ছে, এখানে 22। আর এখানে আছে কত? এখানে আমাদের আছে 22 প্লাস 8 হলো 30, তাই তো? তাহলে এখানে আমাদেরকে অড টার্মটা কি আছে? এখানে আমাদের অড টার্মটা বার করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 2 করে বাড়ছে, তাহলে এই পর্যন্ত আমাদের ঠিক আছে। এরপরে এটা 10 বাড়ার কথা, তাহলে এটা 32 হওয়ার কথা। এটা রাইট টার্ম হবে হচ্ছে 32। ঠিক আছে, তো এইটা হলো লং টার্ম। আনসার কি হবে? আনসার হলো 30। দেখো প্রথম দিকে যেগুলো আমি করাচ্ছি একটু ইজি লেভেলের আছে, আস্তে আস্তে আমরা মডারেট এবং তারপরে হাইতে যাবো। ঠিক আছে, তো দেখো এটা খুবই ইজি আছে, আমরা দেখলে বুঝতে পারবে। দেখো এর মধ্যে 1 এর গ্যাপ, এর মধ্যে 2 এর গ্যাপ, এর মধ্যে 3 এর গ্যাপ, এইভাবে 1 2 3 4 5 করে বাড়ছে। কিন্তু এটা 5, এরপরটা হবে 6 মানে 18 আর 6 কি হবে? 24 হবে, তাই তো? তাহলে অপশন বি হলো আনসার এখানে। এবার 4 নম্বরের কোশ্চেন দেখো। এবার এদের মধ্যে গ্যাপ দেখি, 4 আছে, 5 আর 8 13, 13 আর 12 হচ্ছে 25। ঠিক আছে, এরপরে হলো তোমার 16, এদের মধ্যে গ্যাপ 16, তার মানে এটা হবে হচ্ছে তোমার এটা হবে 20, এটা হবে 20 61 -41, তার মানে এরপরে যেটা গ্যাপ হবে দেখো 4 8 12, 4 এর মাল্টিপল আছে 4 × 1, তারপরে হচ্ছে 4 × 2, এই সিরিজে যাচ্ছে, মানে n × 1, তারপরে n × 2, এভাবে যাচ্ছে। nটা আমার এখানে 4। ঠিক আছে, তাহলে 4 3 4 12 4 4 16 4 4 4 6 24 হবে এদের এখানে গ্যাপ। এরপরে যে সিরিজটা আসবে তাহলে 61 প্লাস 24 হবে। ঠিক আছে, 5 এখানে 8, মানে এটা হবে 85। তাহলে অপশন এ হবে রাইট আনসার। 5 নম্বরের কোশ্চেন আবার আমরা এখানে দেখব। এবার দেখো সিরিজের মধ্যে আমরা গ্যাপটা দেখতে পারি। ঠিক আছে, দেখো এখানে দেখো এই দিকে, দেখো এই দিক থেকে বাড়ছে এই দিকটাতে, কিন্তু প্রথমে একটা জেনারেলি দেখতে হবে জিনিসটা কিরকম ভাবে আসছে। ঠিক আছে, তারপরে গ্যাপটা আমরা নিতে পারি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো সব 9 এর মাল্টিপল আছে। ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে। দেখো 8 নং 72, 7 নং 63, 6 নং 54, 5 নং 45। ঠিক আছে, তাহলে কি হবে? এখানে গ্যাপটা আমরা দেখলাম না, এগুলো 9 এর গ্যাপ, সবকটার মধ্যে 9 এর গ্যাপ আছে। তার মানে 9 × 8, 8 নং 72, 7 নং 63, 6 নং 54, 5 নং 45, তাহলে কি হবে? 4 নং হবে। এখানে 9 × 4 কত? 36 হবে। তাহলে অপশন বি হবে আনসার। আচ্ছা, আমরা এখানে আমরা যে প্রথমে সিরিজগুলো করছি সেগুলো বেসিক যে রুলগুলো আছে, বিভিন্ন রুলে যে রুলে মোটামুটিভাবে রিজনিং মানে নাম্বার সিরিজটা হয়, সেই রুলগুলোর উপর বেস করে প্রথমে করছি আমরা। মোটামুটি 20-25টা এরকম করবো, এবং তারপরে আমরা যেহেতু এনটিপিসি আর তোমার এদিকে ডব্লিউবিসিএস এর প্রিলিমসকে টার্গেট করেছি, তো শেষের দিকে তোমরা প্রিভিয়াস ইয়ারের যত নাম্বার সিরিজের কোয়েশ্চেন আছে সেগুলো তোমরা পেয়ে যাবে। এবার দেখো এখানে আমরা দেখবো 12 15 19 করে এদিকে কিন্তু তোমার বাড়ছে, তাই তো? তাহলে গ্যাপ দেখি, এখানে 3 এর গ্যাপ, এখানে 4 এর গ্যাপ, এখানে দেখো 19 আর 5 হচ্ছে 24 হয়। তাহলে এখানে নিশ্চয়ই 6 এর গ্যাপ হবে, মানে এটা আনসার হবে 30। এবার 7 নম্বরে দেখো, এবার আমরা একটু মডারেট লেভেলে ঢুকছি। ঠিক আছে, এগুলো করতে তখনই পারা যাবে যখন আমরা কিউব আর স্কয়ার খুব ভালোভাবে পারবো। ঠিক আছে, সবসময় খেয়াল রাখতে হবে যদি কোনো নাম্বার সিরিজ শুরু থেকে শেষের দিকে প্রচুর পরিমাণে নাম্বারটা ডিফারেন্স হয়ে যায়, তখনই মনে করতে হবে যে সেটা গুণে আছে। ঠিক আছে, গুণে আছে বা কিউবে বা স্কয়ারে আছে। এই ক্ষেত্রে আমরা এটা দেখতেই পাচ্ছি যে এটা 2 এর কিউব হয়, 2 এর কিউব, এটা 4 এর কিউব 64। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 6 এর কিউব 216। আমি অলরেডি কিন্তু তোমাদেরকে কিউবের জন্য ভিডিও করে দিয়েছি, স্কয়ারের জন্য ভিডিও করে দিয়েছি, তোমরা ওই ভিডিওগুলো দেখে নেবে যে তাড়াতাড়ি কিভাবে তোমার কিউব করা যায়। আর এটা দেখো, এটা 8 এর কিউব। ঠিক আছে, এটা 10 এর কিউব, এটা 12 এর কিউব,
তাহলে আমাদের নিশ্চয়ই এরপরে 2 ঘর গ্যাপে 14 কিউব আমাদের বার করতে হবে। ঠিক আছে, এটা হবে তোমার 2744। ঠিক আছে, 14 কিউব 2744। আচ্ছা, এখানে এটা দেখি আমরা, দেখো এখানে 4 এর গ্যাপ, ঠিক আছে, এটা 7 এর গ্যাপ। আগে আমরা গ্যাপ দেখে নিই, ছোট থেকে বড় হচ্ছে অল্প নাম্বারের ডিফারেন্স, এটা 7 হবে। এটা দেখো 14 আর 24 মানে 10 হবে এটা। ঠিক আছে, এর পরেরটা কি হবে দেখো, এর মধ্যে আমাদেরকে এরপরে আরো একটা স্টেজে আমরা করবো। ঠিক আছে, এখানে আমাদের কিছু বুঝতে পারছি না, দেখে নিই এটা হয় কিনা। 4 আর 3 7, দেখো এখানে 3 3 গ্যাপ আছে। ঠিক আছে, তার মানে এখানেও 3 এর গ্যাপ হবে, মানে 10 প্লাস 3 13 হবে এখানে। তার মানে এই 24 প্লাস 13, 24 প্লাস 13 যেটা হবে সেই নাম্বারটাই হবে এখানে আনসার। মানে 4 আর 3 7 আর এদিকে 3 37 হচ্ছে, এটার আনসার হবে 37, 37। দেখো এবার এই যে নাম্বারগুলো দেখো এইদিকে আমরা দেখছি এই দিক থেকে বাড়ছে। ঠিক আছে, এই দিক থেকে ছোট থেকে বড় বাড়ছে। আমি কি বলেছি, যদি খুব বেশি বড় হয় কোনো সংখ্যা একদিক থেকে আরেকদিকে, এদিক থেকে ওদিকেও বাড়তে পারে, এদিক থেকে এদিকেও বাড়তে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে আমরা দেখো এইদিকে যাচ্ছে, মানে এটা ভাবতে পারি আমরা ভাগে চলে যাচ্ছে, বা রিভার্স ওদিক থেকে আমরা গুণের নিয়মে আসতে পারি। ঠিক আছে, আমরা দেখি নিশ্চয়ই কোনোভাবে এটাকে এ করা যাবে, ভাগ করা যাবে। ঠিক আছে, এটা দেখছি আমরা, এটা মোটামুটি ভাবে দেখো এটা 7 দিয়ে যায়। ঠিক আছে, এটা যদি তুমি 7 দিয়ে ভাগ করো তাহলে এটা আসবে এইটা। আবার 882 কে 7 দিয়ে ভাগ করলে আসবে 126। আবার 126 কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো তাহলে কত হবে, 7 পক্ষে 7, 7 পক্ষে 7, আর তোমার হচ্ছে 5 7 আছে 5 7 এটা 56, এটা 18 হবে आंसर। ঠিক আছে, এগুলো দেখে বুঝতে হবে। আচ্ছা, এখানে দেখো এই সিরিজটা একটু আলাদা ধরনের। ঠিক আছে, এখানে দেখবে যে এটা 1 2 3 তারপরে 6 চলে যাচ্ছে। কিভাবে হচ্ছে, এটা হজবরলা হয়ে যাচ্ছে না, এখানে 1 এর গ্যাপ, এখানে আবার 1 এর গ্যাপ, এখানে আবার সেই 4 এর গ্যাপ হয়ে গেল। এটা হবে, এটা আরেকভাবে আমরা দেখবো, এটা ক্রস ভাবে দেখবো। এই দেখো 1 থেকে 3 হচ্ছে, 2 থেকে 6 হচ্ছে, 3 থেকে 9 হচ্ছে, 6 থেকে 18 হচ্ছে। বুঝতে পারছো, মানে গুণ 3 করছি, 1 * 3 2 * 3, এটা কত 3 * 3, এটা 6 * 3 করে বাড়ছে, তাই তো। তাহলে 9 * 3 হবে এটা 9, আর এই দেখো এটা আবার 3 18 54 হচ্ছে, তাই তো, 18 গুণ 3। তাহলে এখানে কি হবে 9 * 3, মানে 3 9 27 হবে এখানে आंसर, অপশন এ। এইটা দেখো এর মধ্যে 2, এখানে 6 এর গ্যাপ, আবার এখানে 2, এটা 14 এর গ্যাপ। ঠিক আছে, তাহলে কি এখানে একটা সিরিজ আমরা দেখতে পাচ্ছি কিভাবে হচ্ছে, এভাবে এটা হবে না। দেখো 2 2 মাঝখানে গ্যাপ, তো এটা হচ্ছে 2 এর গ্যাপ, মানে +2, আর এটা হচ্ছে * 2, 6 * 2। আবার এখানে 12 + 2 +2, আবার 14 * 2, তাই তো। তাহলে এখানে কি হবে, এটা +2 হবে, 28 + 2 হবে, তাহলে 30 হবে এখানে आंसर। আচ্ছা, এবার এটা একটু দেখো, এটা একটু টাফ লাগে তোমাদের, তো এটা দেখে নিই। এগুলো একটা প্যাটার্ন আছে, প্যাটার্ন ফলো করছে। দেখো 8 এর সঙ্গে 8 এর নিয়ারেস্ট কি 3 8 24, 4 32 হচ্ছে, তাই তো। 3 8 24 + 4 করলে আমাদের আসছে 28। তাহলে দেখি 3 8 24 + 4 যদি করি, এটা হচ্ছে 28। তাহলে পরের গুলো একই মূল্যে যাচ্ছে কিনা, তাহলে 28 গুণ এটা 3 করলে 3 20 60, আর 4 করলে হবে না, না এটা 3 8 24 করলাম, তো 4 দিয়ে যদি করে দেখি কত হচ্ছে, 4 3 দেখো 3 4 8 32 এর 2 হাতে আমার 3। ঠিক আছে, আর 4 2 8 9 10 11 112 হচ্ছে। 112 আর +4 যদি করি তাহলে হয়ে যাচ্ছে 116 আমার। ঠিক আছে, 116। তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকমই হচ্ছে রুলটা মোটামুটি ভাবে। এখানে 116 তো 5 আনতে গেলে অন্তত 5 দিয়ে গুণ করতে হবে, মানে এটা 3 4 5 6 করে গুণ করতে করতে যেতে হবে, আর 4 দিয়ে এটা তার সাথে 4 যোগ করতে করতে যেতে হবে। আমরা করে দেখি 116 গুণ 5 যদি করি কত হয়, 5 6 30 এর 0, হাতে মাত্র 3, 5 অক্ষে 5 আর 3 8, 5 অক্ষে 5 580। হ্যাঁ 580 +4 যদি করি তাহলে দেখো 584 হয়ে যাচ্ছে, তাই তো। তারপরে এই একই রুল আমরা ফলো করব পরের সিরিজের ক্ষেত্রে। দেখো 584 আছে, এটা 584। তাহলে এর সাথে আমরা কি করব, 5 এর পরে 6 গুণ করব নিশ্চয়ই, তারপরে এটা 4ই যোগ হবে, কারণ আমাদের অলরেডি জাস্টিফাই করতে পেরেছি আমরা তিনটে সিরিজকে, 1 2 3 মানে দুটো সিরিজকে অলরেডি আমরা জাস্টিফাই করেছি, দুটো তিনটে, একটা দুটো তিনটেকে। এবার পরেরটা আমরা বার করতে হবে। তাহলে কি হবে দেখো, 4 6 24 এর 4, হাতে আমার 2,
6টা 48, 49 50 শূন্য, হাতে আমার 5, আর এদিকে দেখো 6 5 6 30, 30 আর 5 হচ্ছে 35, তাই তো? এবার এখানে আমাদেরকে কি করতে হবে, এটা গুণ করলাম প্লাস 4 করলে কি হবে, এটা 8 হয়ে যাবে। দেখি অপশন এটা আছে নাকি, আছে, অপশন এ হবে আনসার। এই তোমার নাম্বার সিরিজের এটা ফার্স্ট ভিডিও দিলাম, আর এর উপরে আরও এই চ্যাপ্টারের উপরে আরও আমি ভিডিও দেব, ঠিক আছে? এটা ফার্স্ট পার্ট, তো তোমরা চ্যানেলটা দেখতে থাকো। এনটিপিসির জন্য আমরা আরও কিছু আমাদের ইচ্ছে আছে করানোর, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।